আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের জন্য একটি ক্লাস উপহার দেওয়ার জন্য আজকে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসো আরবি শিখি। এর আরবি হচ্ছে আত-তরিকাতুল আল আরবিয়্যা। এই বইটি আহ, সবক হিসেবে পড়ানোর নিয়ত করেছি। আপনারা দোয়া করবেন যেন আমি এই ব্যাপারে সাকসেস হইতে পারি। সম্মানিত ভিউয়ার্স, এই কিতাবটি লিখেছেন আবু তাহের মেসবাহ। আবু তাহের মেসবাহ উনি আহ, একজন বিখ্যাত লেখক, আরবি সাহিত্যিক, এবং ওনার উপাধি আদিব হুজুর নামে তাকে উপাধি দেওয়া হয়েছে। তো এই কিতাব নিয়ে তিনি অনেক কথা লিখেছেন। এই কিতাবের শুরুতে লম্বা চওড়া কথা লিখেছেন। 30 বছরের গবেষণায় তিনি এই কিতাবটি লিখেছেন। আলহামদুলিল্লাহ। এই কিতাবের শুরুতেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে শুরুতেই তিনি একটি জিনিস এখানে বুঝাইতে চাইতেছেন। সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা তালা এবং একটি চাবি দেওয়া আছে। তালা এবং একটি চাবি দেওয়া আছে, এটি দেখতে পাচ্ছেন। এখানে উপরে লেখা আছে আল কোরআনুল করিম, আর নিচে লেখা আছে আল হাদিসুস শরীফ। তার মানে এটা তারা তিনি বোঝাইতে চাইতেছেন, কোরআন ও হাদিস, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী আর কোরআন হাদিস হলো আরবি, সেহেতু এটা প্রকারান্তরে যেন এটা আমাদের কাছে তালা দেওয়া, এই যে তালাটা দেওয়া, যেন এটা আমাদের কাছে তালা দেওয়া। এই কোরআন হাদিস, এই এটা আমরা কিভাবে বুঝবো? এখানে নিচে একটা চাবি দেওয়া আছে, এই চাবির মধ্যে লেখা আছে আল্লাগাতুল আরবিয়্যাতু। আল্লাগাতুল আরবিয়্যাতু, এই আরবি ভাষা যখন আমরা বুঝে ফেলবো, তখন এই আরবি ভাষা দিয়ে এই কোরআন হাদিসের যে তালাটা আছে, আমাদের কাছে মনে হচ্ছে এখন তালা দেওয়া, আসলে তালা দেওয়া নাই, কিন্তু আমরা অন্য ভাষাভাষী হিসেবে এটা আমাদের কাছে মনে হচ্ছে তালা দেওয়া। এই আল্লাগাতুল আরবিয়্যাতু অর্থাৎ আরবি ভাষা যখন শিখে ফেলবো, তখন কোরআন ও হাদিস আমরা অতি সহজেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আবু তাহের মিসবাহ সাহেব এইটা দিয়ে বুঝাইতে চাইলেন কোরআন হাদিস সম্পন্ন আমাদের কাছে তালা দেওয়া, কিন্তু আমরা কোরআন আরবি ভাষা জানি না, বিদায় আমরা এটা পড়তে পারি না। উম, যদিও রিডিং পড়তে পারি, কিন্তু এর অর্থ বুঝতে পারি না। যখন আল্লুগাতুল আরবিয়্যাতু আরবি ভাষা শিখে ফেলবো, তখন ইনশাআল্লাহ আমরা আরবি ভাষা এবং কোরআন ও হাদিস সবকিছুই জানতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।